মায়াদির পাওয়ার অনেক বেশি, এত বেশি যে আমার ছটকা আমার চাচাও তারে ভয় পায়। এটা নিয়ে আপনি টেনশন করেন না, উনি সব সামাল দেবে। আর উনি যদি সামনে আসে কেউ কোনো কথা হবে না। কিন্তু এবার তো তিনি তার বিপক্ষে। আপনি কি ছটকার কথা করছেন? মিলন হবে কতদিনে আমার মনের কি ব্যাপার বাবা, তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? শান্তিবাবুর ঘটনায় মায়াবতী খুব বাজেভাবে জড়িয়ে গেছে, খুব ফেসে গেছে। রবিনকে জড়িয়ে ওর সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এদিকে শান্তিবাবুর ঘটনায় আমরাও খানিকটা জড়িত। খানিকটা না বাবা, অনেকখানি জড়িত। অপরাধীকে সঙ্গ দেওয়াটা অপরাধ। একবার ভাবছো এই কথাটা যদি পুলিশ পর্যন্ত পৌঁছায় তাহলে আমাদের কি অবস্থা হবে? কি আর করার, বলবো আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ওরা এই কাজটা করেছে। তাতে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। মায়া দিদির স্বার্থ চিন্তা করে তাকে হেল্প করাটা আমাদের খুব বোকামি হয়েছে বাবা, আমাদের একদমই উচিত হয়নি। মায়া দিদির কথা শুনে আমরা শান্তিবাবুকে অযথাই আমাদের পরিত্যক্ত গুদামের মধ্যে আটকে রেখেছিলাম। এখন ভগবানের কাছে প্রার্থনা করে যাতে কোনোভাবে এই কথাটা পুলিশ পর্যন্ত না পৌঁছে। তুই জহিরের সাথে কথা বলে দেখবি নাকি? আমার মনে হয় ডিটেলটা বলতে পারবে। আচ্ছা তুমি ভেতরে যাও, আমি ওর সাথে কথা বলে দেখছি। হ্যালো, কোথায় আপনি? আমি 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 তো আমাদের বাড়ির ছাদে। তাই নাকি? আর রাজাপুরের দইগুলো তো আপনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আপনি কখন আসবেন, কখন ওদেরকে খাবেন, আর তারা ধন্য হবে। ইয়ার কি মারতেছেন আমার সাথে? না না, ইয়ার কি মারবো কেন, কি আশ্চর্য, আমি সত্যি বলছি। না না না, তা না তা না, আসলে হয়েছে কি, আমার না খুব আপনার বাইকে চড়ে ঘুরতে ইচ্ছা করছে। তাই নাকি? এখনই মোটরসাইকেল নিয়ে আসতেছি, আপনি রেডি হন। না 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 না, অসম্ভব, এখনই না। আর আপনি এখন আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে যাবে, রাস্তা তো আর কম না, অন্য একদিন। আরে সমস্যা কি, আপনি যদি বলেন তাহলে 7 সাগর 13 নদী পার করে আকাশ বাতাস এদিক ওদিক করে মনে করেন যে এদিক থেকে সেদিকে চলে আসবো, কোনো সমস্যা না, আমি আসতেছি। আরে না না, এখন কোনো দরকার নেই। মায়া দিদি এখন খুব ঝামেলার মধ্যে আছেন, আপনি তার পাশে থাকাটা খুব জরুরি। শুধু শুধু এখন আপনাকে আমার কাছে রেখে তাকে বিপদে ফেলবো না। শোনেন, এই মুহূর্তে আমার কাছে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি, আর কেউ না। কেন? আপনি তো বলছেন যে তাড়াহুড়া করে কোনো কথা না বলতে, ধৈর্য ধরতে বলছেন, নাহলে তো আমি এখনই বলে দিতে পারতাম। থাক, এখন উত্তর দিতে হবে না, আগে আমরা দুজন দুজনকে চিনি, ভালো করে জানি, তারপর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বলেন তো, মায়াদের কি অবস্থা? ঘটনা কি পুলিশ পর্যন্ত এগিয়েছে? একটা মিসিং ডায়েরি আছে। আমরা না একটা ভুল করে ফেলেছি। আসলে কিভাবে বলি, মায়া দিদিকে সাহায্য করতে গিয়ে আমরা না শান্তিবাবুকে আটকে আমাদের পরিত্যক্ত গুদামের মধ্যে রেখে দিয়েছিলাম। বিশ্বাস করেন, এটা শুধু মায়া দিদির জন্যই করেছি। কিন্তু এখন যদি পুলিশ সে কথা জেনে ফেলে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। ইয়ে, আপনাদের গুদাম করেছিল না? অসুবিধা নেই, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। আমার জানাইছেন তো, আমি দেখতেছি বিষয়টা। আর আপনারা আব্বারে কবেন এইটা নিয়ে যেন টেনশন না করে।
সেটা আমি জানি, কিন্তু ভিকটিমকে কি করে ম্যানেজ করবেন সে তো সবই জানে। এটা আপনি আমার উপরে ছেড়ে দেন। আপনি আমার জানাইছেন তো, আমি তো বললাম দেখতেছি আমি। আর মায়াদের বিষয়টা হচ্ছে কি, মায়াদি নিজেকে বাঁচানোর জন্য তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। কিভাবে? আমি তো শুনলাম গ্রামে নাকি তাকে নিয়ে মিটিংও হয়েছে। না না না, এটা তো মায়াদির নিয়ে হয় নাই, হয়েছে হচ্ছে শান্তি কাকারে নিয়ে। কারণ শান্তি কাকার জনপ্রিয়তা এই গ্রামে খুব বেশি, এই জন্য তার উপর একটু কৌতূহল বেশি ছিল, এই জন্য মানুষ মনে করেন যে এই আলোচনা করছে, এটা বুঝছেন। আর শোনেন, মায়াদির পাওয়ার অনেক বেশি, এত বেশি যে আমার ছোটকা আমার চাচাও তারে ভয় পায়। এটা নিয়ে আপনি টেনশন করেন না, উনি সব সামাল দেবে। আর উনি যদি সামনে আসে কেউ কোনো কথা হবে না। কিন্তু এবার তো তিনি তার বিপক্ষে। আপনি কি ছোটকার কথা করছেন? শোনেন, ছোটকার মেয়ে বহিনীর হচ্ছে লিভার সিরোসিস, বুঝতে পারছেন? বাঁচার কোনো সম্ভাবনা নেই। এইটা নিয়ে ছোটকা মানসিকভাবে খুব বিপর্যস্ত অবস্থায় আছে, বুঝতে পারছেন? মনে করেন যে ছোটকা এখন প্রায় আত্মরা অবস্থা। এর মধ্যে মায়াদি অত্র অঞ্চলে একাই রাজা, রাজত্ব একাই করবে, বুঝতে পারছেন? সে সব কিছু ঠান্ডা করে ফেলবে। ঠান্ডা করে ফেলতে পারলে তো খুবই ভালো। আসলে আমরা খুবই টেনশনের মধ্যে আছি। আরে বাবা, কোনো টেনশন নাই তো, আমি আছি তো। আর আপনার আব্বারে বলেন যে এই বিষয় নিয়ে যেন টেনশন না করে, দরকার হলে বলেন, আমার কথা বলেন যে আমি আছি। আচ্ছা ঠিক আছে, বলবো। আর শুনেন, আপনি আসবেন কিন্তু আবার ভুলে যাবেন না। আরে কি বলতেছেন, আপনারে ভুলে যাবো আমি? হ্যাঁ, আপনারে তো আমার মনে ধরছে। কি যে বলেন না আপনি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আচ্ছা, অপহরণ মামলা হয়নি, এটা একটা পজিটিভ সাইড। যাই, বাবাকে গিয়ে খবরটা দিয়ে আসি।